আমরা সবাই আব্বুর অনেক ভালোবাসি। আব্বু হচ্ছিল যে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, কিন্তু মানে হচ্ছিল যে নিজের যে কষ্টের যে এত কষ্টের উপার্জনের টাকা কখনো চিন্তা করেন যে কত বাকি আছে, যা যখন যেটা চাইছে তখনই সব নিজের একদম নিঃস্ব করে শেষ করে দিয়েছে সব। এ পর্যন্ত নিজের জন্য কিছু চিন্তা করেনি। তো সবাই এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড শপিং করার জন্য। অনেক স্বপ্ন দেখতে পাচ্ছি সবার হাতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ মন ভরে করা হয়েছে। কত টাকার শপিং করেছেন? এভারেজলি আলহামদুলিল্লাহ ভালো, 20,000-এর মতো হয়েছে। বাজেট আব্বু ডিসাইড করেছে, তো 20,000-25,000-এর মধ্যেই ছিল সবার মিলে। ফুল ফ্যামিলি সবাই আসছি, শুধু বড় বোন বাদে। বড় বোনের বিয়ে হয়ে গেছে, সবাই আসছে একসাথে। আব্বু নিজের জামা কখনো আগে কেনে না, আগে আমারটা, তারপর আমার বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর যদি টাকা বাঁচে তাহলে আব্বু নিজেরটা করে। আমরা অলওয়েজ চেষ্টা করি আব্বুর জন্য একটা ছোটখাটো গিফট আগে থেকে রেখে দেওয়ার জন্য, কারণ আব্বু নিজে থেকে কখনো কিছু কিনে না। তাই আমরা আগে থেকে আব্বুর জন্য ছোট্ট একটা খাটো গিফট কিনে রেখে দেই, যাতে পরবর্তীতে আব্বুকে দেওয়া যায়। আব্বুর জন্য একটা ছোট্ট খাটো স্যাক্রিফাইস আমরাও করি, শুধু আব্বু না। এটা কেউই বলতে পারবে না কাকে বেশি, দুজনকে সমপরিমাণে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু স্যাক্রিফাইস আব্বু বেশি করে টাকা পয়সার দিক দিয়ে, আর আম্মু করে ঘরের দিক দিয়ে। যেমন আমাদের পড়াশোনা করানোর জন্য আম্মু হেল্প করে। দুজনকে সমানভাবে ভালোবাসা হয়, এটা বলা যাবে না। সত্যি ভালো ভালো আছেন আপনি? জি, মেয়ের কথা শুনে। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি পরিবারের সবার জন্য শপিং করলেন, বাট আপনি সবার পরে কি কিনলেন, কেন? এটা একটা আনন্দ, একটা সুখ। সবারটা ম্যানেজ করে তারপরে যদি একটা কিনি তাহলে আর কি আমার ভালো লাগে। এটাই আমার প্রতি বছরই আমার একটা আকাঙ্ক্ষা। সবারটা দিলে আমার একটা শান্তি, সুখ, যে সবারটা কেনাকাটা হয়েছে, আমি নিজে জানিছি, এটাই আলহামদুলিল্লাহ। একটা সময় তো ছিল যখন ঈদ মানে আমরা চিন্তা করতাম যে নতুন কাপড় থাকবে, জামা কাপড় থাকবে, একটা অন্যরকম আনন্দ। এই যে বাবাদের জীবন থেকে এই জিনিসটা চলে যাওয়া, এটা কবে থেকে শুরু হলো আপনার জীবনে? এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ওনাদের একটা ভবিষ্যৎ আছে, ওনাদের জন্য চিন্তা করলে আমাদের এটা মাইনে নিতে হবে। এটাই আমাদের মাইনে নেওয়া উচিত। আপনাকে একটা কথা বলতে চাই, আপনি তো পাশে আপনি বলেছেন যে আপনি এখন পর্যন্ত আপনার বাবাকে কখনো বলতে পারেন না যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আমরা চাইবো আজকে অন রেকর্ডে আপনি আপনার বাবাকে বলবেন যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আঙ্কেল, আপনি একটু ধরবেন আপনার মেয়েটাকে, আপনি একটু বলেন আপনার বাবাকে আপনি ভালোবাসেন। আমরা সবাই আব্বুর অনেক ভালোবাসি। সবার চোখে পানি। আপনি তো আপনি এদিকে ফ্যামিলি দেখতে পাচ্ছেন যে আজকে একটা ঈদের কেন্দ্র করে তাদের থেকে ছবি তোলা, আসলে এটা হচ্ছে আনন্দের ফ্যামিলি এভাবে তাদের বাবা মায়ের জন্য আন্তরিক হওয়া উচিত। আপনি তো আপনার বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, আব্বু হচ্ছিল যে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, কিন্তু মানে হচ্ছিল যে নিজের যে কষ্টের যে এত কষ্টের উপার্জনের টাকা কখনো চিন্তা করেন যে কত বাকি আছে, যা যখন যেটা চাইছে তখনই সব নিজের একদম নিঃস্ব করে শেষ করে দিয়েছে সব। এ পর্যন্ত নিজের জন্য কিছু চিন্তা করেনি। এটা সুখের কান্না, খুশির কান্না। ছেলেমেয়েরা বাপের এত অ্যাপ্রিসিয়েট করে, এই জন্য আর কি। এই আর কি, আমাদের পরিবারটা অনেক খুশির পরিবার, সুখের পরিবার। আমার 3টা ছেলে মেয়ে, আমরা স্বামী স্ত্রী, আল্লাহর রহমতে আমরা 5 জন। যখনই আসি 5 জন মিলে এখানে আসি। আজকে বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে, বড় মেয়েটা বাসায় শ্বশুরবাড়িতে, আমরা 4 জন আসছি। ওর একটু খালি খালি ভাব লাগতেছে, ওর একটু এই করতেছি, ওরে পাইতেছি না কাছে। শ্বশুরবাড়িতে চলে যাবে কয়েকদিন পর জাপান, আর কি মেয়েটারে ই করতেছে আর কি, মিস করতেছি। বিশেষ করে আমার বড় মেয়েটাকে মিসিং করতেছি, ও তো শ্বশুর বাড়ি, ওনাকে ছাড়া এবার মার্কেটে আসলাম, এই জন্য একটু বেশি খারাপ লাগতেছে। ভালো আছে ইনশাল্লাহ, ভালো আছে, ভালো থাকবো।